গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 30শে ডিসেম্বর, মঙ্গলবার। বাজে এখন ওই সকাল 7:30টার মতো। এই 7টা নাগাদ ছাদ থেকে এলাম, এসে ফ্রেশ হয়ে এই এখন 4টে আমন্ড খেলাম। খেয়ে এই 1 গ্লাস উষ্ণ গরম জল খাবো। খেয়ে দিয়ে চলে যাব বাইরের বাসি কাজকর্ম সারতে। সেরে তারপর ঘরেরও টুকটাক এদিক ওদিক অগোছালো জামা কাপড় এদিক ওদিক। আর শীতকাল মানে বুঝতেই পারছো, গরমকালে তবু একরকম, শীতকালে তো মানে জামা কাপড়ের মানে কী বলবো, চতুর্দিকে ছড়ানো ছিটানো। সোফার ওপর জামা কাপড়, চেয়ারের ওপর জামা কাপড়, বিছানার ওপর জামা কাপড়, মানে যেদিকেই তাকাবে সেদিকেই জামা কাপড়। কারণ নর্মাল জামা কাপড় তো থাকেই, তার মধ্যে এখন এক্সট্রা হয়েছে শীতের পোশাক। ওরে বাপরে বাপ, এই জামা কাপড় গোছাতে গোছাতেই মনে যেন দিন শেষ। বিশেষ করে সকালবেলার দিকটা, কারণ রাত্রেবেলা যে যেখানে পারে সে সেখানে জামা কাপড় ছেড়ে বিছানায় উঠে পড়ে। তো সেগুলো সকালবেলা আবার জায়গা মতো গুছিয়ে রাখতে হয়। তো চলো, ঘরের কাজকর্ম বাইরের কিছুটা সেরে ঠেরে এইবার জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি। আমার চা খাওয়াও কিন্তু হয়ে গেছে। বিছানার চাদরটা আজকে পাল্টাবো। আজ যেহেতু মঙ্গলবার, তো আমি তো গত কয়েকবার সন্ধ্যাবেলা পাল্টেছি, কিন্তু আজকে না সকালবেলা পাল্টাবো। তার কারণ আমাকে ইন্দ্র বলেছিল কি ম্যাট্রেসটা একটু উল্টে দিও। বেশ কয়েক মাস আগে কি 1 বছর আগে, যাই হোক আমার ঠিক মনে নেই, এই ম্যাট্রেসটা না আমি উল্টেছিলাম। মানে উল্টে মুছে টুছে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে আবার উল্টে করে পেতেছিলাম। তো সেটা অনেক দিন হয়ে গেছে। তো আবার আমি ভাবছিলাম করব, তার আগেই ও বললো কি তুমি ম্যাট্রেস একটু চেঞ্জ করে দিও। কেন সবসময় ওদিকটা আসে, ওদিকটা রোদ পায়, এদিকটা বেশি ব্যবহার হয়, এই পাশটা দেখবে বেশি ব্যবহার হয়। যেই যাচ্ছি এখানটা বসছি এখানটা শুচ্ছি, তো তাই জন্য একটু উল্টে দেবো। তো উল্টাতে গিয়ে তো আর এক কাণ্ড। আমাকে ইন্দ্র বলছিল সেদিনকে চলো আমি আর তুমি করি, কিন্তু সেদিনকে রাত্রেবেলা। আমি হচ্ছে কি রাত্রেবেলা সব জানা দরজা বন্ধ, এখন এই উল্টাতে গেলে ধুলো ঠুলো হবে, সব ধুলো ঘরের মধ্যেই ঘোরাঘুরি করবে, ডাস্ট অ্যালার্জি হয়ে যাবে। দিনের বেলা আমি করব বলে, দিনের বেলা তো আমি থাকবো না। আলাদা দরকার নেই, আমি একাই করে নেবো। বলে একা করবে, দুজন করলে সুবিধা হতো না। না না, আমি একাই করে নেবো। কিন্তু এখন মনে হচ্ছে কি একা করতে গিয়ে একটু মুশকিলেই পড়ে গেছি। যাক তবু হয়ে গেছে, পেরেছি। কিন্তু উল্টানোর পর কি করে যে হলো আমার মাথাতেই ঢুকছে না। ভাবলাম কি একটু ঝাঁটাটা দিয়ে মানে একটু ঝেড়ে নিই বিছানা ঝাঁটাটা দিয়ে। ওরে বাপরে, ঝাড়তে গিয়ে দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো কী পরিমাণে ধুলো। কি করে ধুলো হলো বুঝলাম না। এটা তো তলার দিকটাই ছিল, নিচের দিকটা, নিচে এত ধুলো ঢুকলো কী করে ভগবান জানে। মানে কি বলবো, ঝেড়েই যাচ্ছি, ধুলো আর কিছুতেই কমছে না। তো যাই হোক, এই জন্য ইচ্ছা করে সকালের দিকটাই এই কাজটা করলাম, যে পূজা আসবে তাহলে ঝাড় দিয়ে ঘর ধর মোছা হয়ে যাবে। এটা সন্ধ্যাবেলা করলে হতো না, এমনিতেই তো শীতকাল, জানা দরজা বন্ধ থাকছে, তার মধ্যে পরে আর তো রাত্রেবেলা তো ঘর ঝাড় দেওয়া মোছা হবে না। তাই জন্য আজকে সকালবেলায় কাজটা করলাম। যাই হোক, ম্যাট্রেসটা একটু উল্টে দিলাম, এই পাশেরটা ও পাশে আর ওই পাশেরটা ও পাশে, প্লাস উল্টেও দিয়েছি পুরোটা। উল্টে ঝেড়ে ঝুড়ে লাস্টের দিকে পরিষ্কার হলো। তারপরে এখন চাদর পাল্টাচ্ছি। চাদর বলতে একটু নতুন চাদরই পাতবো। নতুন বলতে ওই পুজোর সময় চাদরগুলো কিনেছিলাম, তো 1বার পাতা হয়েছে, পেতে কাঁচা হয়েছে। তো ভাবলাম কি নতুনই পাতি, কারণ এই বছরের শেষ গিয়ে নতুন বছর আসছে। এখন নতুন নতুনই থাক, ভালো লাগবে। মানে দেখবে একটা অকেশনের সময় একটু ঘরদোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, নতুন নতুন জিনিসগুলো থাকলে মনটা ভালো লাগে। নিজেরাই তো দেখবো, কেউ আসবেও না, নিজেরাই দেখবো, নিজেদের মন ভালো করব। তো ওদিকে এই ঘরের বিছানা চাদরটা পাল্টেছি, কিন্তু ওই ঘরেরটা হয়নি। এর মধ্যে আমার কাঁচা ধোয়া হয়ে গেছে। তো ভাবলাম তাহলে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, কারণ শীতের রোদ শুকাতে তো অনেকক্ষণ সময় লাগছে। প্লাস মোটা মোটা কিছু তাঁতালের প্যান্ট আছে, প্যান্টের কোমর, ইন্দ্রর যদি প্যান্ট মিলি প্যান্টের কোমর, এগুলো শুকোচ্ছে না। এগুলো আবার আমাকে ব্যালকানিতে মেলে রাখতে হচ্ছে। ভাবো তাহলে, সারাটা দিন আমি ছাদে ফেলে রাখছি, 9টা সাড়ে 9টার সময় মেলি, 3টে সাড়ে 3টের সময় নেওয়া হয়, তা সত্ত্বেও শুকায় না। আর পাতলা পাতলাগুলো শুকিয়ে যাচ্ছে, কিন্তু যেগুলো ওই যে মোটা কোমর সেগুলো একটু শুকোচ্ছে না। যাক, ছাদে জামা কাপড় মেলে তাতানকে এবার ওই ঘরে পাঠালাম, তুই একটু ওই ঘরে যা, এই ঘরে চাদরটা পাল্টে দিই। তবে হ্যাঁ, এই ঘরের ম্যাট্রেসটা কিছু করবো না, ওই একটাই থাক, আবার অন্য সময় এটা করবো কানে। এই ম্যাট্রেসটার না কভার রয়েছে জানো তো, কিন্তু কভার খোলা হয়ে যে কাচবো সেটা হচ্ছে না। তার কারণ এটা আমার পক্ষে একার দ্বারা সম্ভব না। এটা যেদিনকে ইন্দ্র দিনের বেলা বাড়িতে থাকবে ওকে সহ করতে হবে, কারণ এই ম্যাট্রেসের চেন আছে, চেন সিস্টেম কভার, সেই চেন খুলে কভার খুলে কাচা আবার পরানোটা আমার একার দ্বারা সম্ভব না। আগেরবার যে দুটো চাদর পাতলাম তার মধ্যে থেকে নীল চাদরটা আমার সবথেকে ফেভারিট, যেটা এখন তুলছি। আর এই বছর পুজোর যে চাদরগুলো কিনেছি তার মধ্যে থেকে এই হলুদটা ফেভারিট। সাদা আর হলুদ দুটো কেনা হয়েছিল, তার মধ্যে থেকে এই হলুদ চাদরটা ভীষণ সুন্দর লাগে। যাই হোক, একটা সপ্তাহের কাজ সারা হলো, বিছানা চাদরটা পাল্টে দিয়েছি, আবার সামনের সপ্তাহে চেঞ্জ করব। প্রত্যেক সপ্তাহে আমি বিছানা চাদর চেঞ্জ করি। আর এদিকে পূজার কিন্তু বাসন কুসন মাজা হয়ে গেছে, ঘরদোর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে। আবার বেশ কিছুক্ষণ পরে এলাম, আমি এখানে আলু রাখবো। আলু বলতে নতুন আলু, বুঝতেই পারছো কী পরিমাণ ধুলো আর নোংরা।
তো ওই আগের যে পেপার পাতা ছিল সেই পেপারটা এত নোংরা হয়েছে ওটা আর ঝেড়ে পাতার মতো ইচ্ছে হলো না, তো ওটা ফেলে দিলাম। আর এখন আবার নতুন পেপার পাতবো। নতুন বলতে দেখো আমাদের তো ঘরে নিউজ পেপার আসে না, তো থাকেও না। তো ওই যে ওই পার্সেল আসে না, পার্সেল দেখবে ব্যাগের, বিশেষ করে ব্যাগের পার্সেল, ব্যাগ যদি কেনা হয় ব্যাগের ভেতরে ভরে ভরে ঠেসে ঠুসে এমনভাবে পেপার রাখে যে ব্যাগগুলো ফুলে থাকে। তো সেগুলো না আমি ফেলি না, সেগুলো আমি আবার রেখে দিই। এরকম অনেক কাজে লাগে পেপার। যখন চিমনি পরিষ্কার করতে আসে তখন ওরা পেপার চায় প্রচুর পরিমাণে। আবার এই যে আলু পেঁয়াজ রাখবো পেপার, এছাড়া আরও অনেক নানা কাজে নিউজ পেপার কাজে লাগে। তো আমি ওগুলো ফেলি না, ওগুলো প্যাকেটে করে রেখে দিই, অনেক সময় অনেক কাজে লাগে। তো তার মধ্যে থেকে দুটো পেপার নিয়ে এখানে পাতলাম, পেতে এবার আলুগুলো জায়গা মতো রাখবো। বাজে এখন 9:30 মতো, কাজে সকালের খাবারের কিছু ব্যবস্থা করতে হবে। খাবার বলতে আজকে কিছু করব না, বেশ কয়েকদিন ধরে সকালে আমি কিছু রান্না করছি না, মানে আগের থাকছে সেটা দিয়ে চালাচ্ছি। আজকে খাচ্ছি হচ্ছে, গতকাল মনে আছে তো সমস্ত রকম সবজি দিয়ে সেদ্ধ ভাত করেছিলাম। তো ওরকমভাবে ভাতের পরিমাণ তো বোঝা যায় না, সবজির পরিমাণও বোঝা যায় না। তো বেশ কিছু সবজি আর অল্প একটু ভাত ছিল, মানে যা ছিল আবার দুজনের মোটামুটি হয়ে যাবে। সবজিও ছিল, বেগুন, তারপর শিম, কুমড়ো, আলু সব কিছুই অল্প অল্প ছিল। তো সেটাকেই ভালো করে পুরো আগুন গরম করলাম, করে আবার সেই নুন তেল লঙ্কা দিয়ে একসাথেই মাখলাম। মেখে আনলাম, না তাতানকে আর খেতে আসতে বলবো না, একসাথে যখন আমি মেখেইছি গরম গরম ওকে দিয়ে দিই, ওকে ডাকবো, ও হাত ধোবে আসবে, ততক্ষণে ভাত ঠান্ডা হয়ে যাবে। তো মেখেছি যখন, আমিও যখন খাবো তাহলে ঝটপট করে ওকেও খাইয়ে দিই, মুখে ঢুকিয়ে দিই, খেয়ে নেবে, আমারও খাওয়া হয়ে যাবে। তো একসাথেই দুজনে মিলে খেয়ে নিলাম ওই গরম গরম, ভীষণ ভালো লাগলো। তারপরে এসছি, বাসন কোসন যেহেতু ধোয়া হয়ে গেছিলো সেগুলো জায়গা মতো রাখলাম। তো এই হাঁড়িটাও রাখলাম তুলে, কারণ এই হাঁড়িটা গতকাল রাতে নামিয়েছিলাম। ওই সমস্ত রকম সবজি দিয়ে ভাত বসাবো বলে ছোটো হাঁড়িতে জায়গা হবে না বলে বড় হাঁড়িটা নামিয়েছিলাম। তো এখন মাজা কষা হয়ে গেছে, জায়গা মতো তুলে রেখে দিলাম। তারপর চলে এসেছি গাছে জল দিতে। আজকে প্রায় 2-3 দিন পর গাছে জল দিচ্ছি, দেখলাম হ্যাঁ মাটিগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, জল দেওয়ার প্রয়োজন। রোজ জল দিতে লাগছে না, কারণ এত পরিমাণ রাতে কুয়াশা হচ্ছে না, ও মাটি এমনিই ভিজে ভিজে থাকছে, তাও আবার ব্যালকনির ভেতরে, মানে লাগছে না জল। তো আজকে দেখলাম না মাটি শুকিয়ে গেছে, প্রত্যেকটা টবেই জল দিতে লাগলো। আর এখন তো ব্যালকনিটা ভীষণ সুন্দর লাগে, প্রত্যেকটা টবে একদম ফুলে ফুলে ভর্তি। যেই কয়েকটা গাঁদা গাছ এসেছিলো, নতুন গাঁদা গাছ দুটোতে ভর্তি কুড়ি এসছে, ওগুলোও ফুটলে খুব ভালো লাগবে। বাকিতেও তো ফুলে ফুল, চন্দ্রমল্লিকা থেকে শুরু করে পিটুনিয়া, গাঁদা সমস্ত। এমনকি একটা ওই ক্যাকটাস টাইপের গাছ আনা হয়েছিল না, লাল রঙের ছোটো ছোটো ফুল, এই যে এই পাশটাতে, এটাও বেশ অনেকগুলো ফুল ফুটেছে, দেখতে এত সুন্দর লাগে। কিন্তু যতই যাই বলি, গোলাপ গাছটার কুড়িটার কথা যেন আমি ভুলতেই পারি না। রান্নাঘর টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, আর আগের দিনের অনেক রান্নাবান্না ছিল সেগুলো বার করেছি। আর আজকে একটা বেগুন পোড়াবো, বেগুনও বার করে রেখেছি। তাতানের জন্য একটা মৌসুমি ভিজিয়ে রেখেছি, ওকে জুস করে দেবো। আর খেজুর বার করে রেখেছি, তাতান আর আমি দুজনে খেজুর খাবো। ও হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করেছো এই খেজুরটার প্যাকেটটা একটু দেখিও, কী খেজুর। সত্যি খেজুরটা এত ভালো না, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে স্ক্রিনশট নিয়ে নাও, এই যে এই প্যাকেটটা, ঠিক আছে, এই যে খুব ভালো খেজুরটা। আর তার সাথে কয়েকটা কাজু দেব। আমাদের মামা শ্বশুর দীঘা গেছিলো, তো সেখান থেকে কাজু নিয়ে এসছে, এই যে। তো এখান থেকেই আজকে কয়েকটা কাজু দেব। এখন যাচ্ছি শীতের সবথেকে চ্যালেঞ্জিং কাজ করতে, সেটা হচ্ছে শ্যাম্পু করব, আর তার সাথে সাথে বাথরুমও পরিষ্কার করব। মানে আমি পুরো ঘড়ি ধরে যেই সময় গেছি, পুরো টানা 1 ঘন্টা পর বেরিয়েছি। ভাবতে পারছো, গরমকালে তো ভীষণ মজা, কিন্তু শীতকালে এই কাজটা হচ্ছে ঠিক ততটাই সাজা। বাবা, আজকে ওয়েদারটা ঠিকঠাক আছে, মানে ঠান্ডা আছে কিন্তু রোদ উঠেছে। কালকে তো শ্যাম্পু করতেই পারিনি, ভেবেছিলাম তাও করব, ওরা দুজন এত বকাবকি করলো, ভয় দেখালো, কালকে আর শ্যাম্পু করিনি। আর কালকে শ্যাম্পু করার মতো ওয়েদার ছিলও না, মারাত্মক বাজে ওয়েদার ছিল, মেঘলা মেঘলা ঠান্ডা। আজকে ঠিক আছে, যাই হোক, আজকে এই সপ্তাহের একটা বিশাল বড় কাজ আমার সারা হলো। বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান করে এলাম, তার মধ্যে এই ঠান্ডার মধ্যে। যাক, এখন ঠিক আছে, মনটাও ভালো লাগছে, শরীরটাও ফ্রেশ লাগছে। তো চলো, ভাতে হাঁড়িতে চাল ধুয়ে রেডি করে রেখে গেছিলাম, মানে গ্যাসের ওপর বসিয়ে, যে আমি স্নান করে বেরিয়ে তো পুজো দেবো, তাতানকে বলবো গ্যাসটা জ্বালিয়ে দে। তো ভাত এখানে উতলে গেছে, আমার স্নান করে এসে মুখে হাতে ক্রিম টিম মাখতে মাখতে পুজো দিতে দিতে ভাত ফুটে গেছে। রান্না বলতে আজকে কিছু করতে হবে না, সবই আগের দিনের রান্না রয়েছে। আর আজকে যেহেতু শ্যাম্পু করবো, ইন্দ্রকে বলেইছিলাম যে আর কিছু করবো না আজকে, শুধু বেগুনটা পোড়াবো, কেন দেরি হবে আমার ওদিকে। তো এই বেগুনটা এখন পুড়িয়ে মাখবো, ব্যাস। শীতকালে দেখবে কাজে কর্মে হাত খুব একটা চলতে চায় না, মানে করছি করবো, চলছে চলবে, মানে হাত স্পিড হয় না।
বিশেষ করে যদি বেশি জল ঠল ঘাটা হয় তারপরে। এই যে যেমন আজকে স্নান করে এসেছি, 1 ঘন্টা পুরো টানা জল ঘেটেছি, ভাবতেই পারছো শীতের মধ্যে মানে হাতের অবস্থা পায়ের অবস্থা খুবই খারাপ, পাটা তো পুরো কন্টিনিউ জলের মধ্যেই ছিল। তো এসে সঙ্গে সঙ্গে পায়ে বোরোলিন দিয়ে মোজা পরেছি, তারপরে গিয়ে আরাম লেগেছে। যাক, স্নান করে এসেই যেহেতু রান্নাঘরে ঢুকেছি, খাবার টাবারগুলো গরম ঠরম করেছি, মানে কাজের মধ্যে রয়েছি, অতটা ঠান্ডা লাগছিল না। যেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এইবারে করছে শীত। ওরে বাপরে, শুধু শীত না, মানে কাঁপছি রীতিমতো। তারপরে লাস্টে বাধ্য হয়ে আমি এই উলের নাইটিগুলো পরলাম। এই নাইটিগুলো পরলে না আর কিচ্ছু লাগে না, সে যতই ঠান্ডা হোক না কেন। না বাইরে না, আমি ঘরের কথা বলছি। ঘরে যেহেতু সন্ধ্যের পর জানলা দরজা সমস্ত কিছু বন্ধ থাকছে, দিনের বেলাও হালকা হালকা একটু রোদ থাকছে, তো নাইটির ওপরে শুধু এই একটা উলের নাইটি পরলেই ব্যাস, আর কিছু লাগে না। আর একটু যদি কানে ঠান্ডা লাগে কানে পেঁচাতে হয়, না হলে আগে যখন এগুলো ছিল না, হাজার একটা সোয়েটার পরো, ওই পরো সেই পরো, খুব বিরক্তি। আর তার মধ্যে অনেকে চাদর বা দিয়ে কাজ করে, আমি তো চাদর গায়ে দিয়ে কাজ করতেই পারি না। বাজে এখন সন্ধ্যে 7টা, একটু রেডি হয়ে নিলাম, একটু বেরোনোর আছে, ওষুধ কেনার আছে আমাদের, আর আমি একটু আইব্রো করব। তারপর দুধ লাগবে, তার জন্য মাকে বলেছি আজকাল বাবুকে পাঠানোর দরকার নেই, আমি তো ওষুধটা আমাদের বাড়ির ওদিকেই যেতে হয়, আইব্রোটাও আমার বাড়ির পাশে, তো আমি যখন ওদিকেই যাব তাহলে আমি দুধটা নিয়ে আসবো, তোমার বাবুকে আর পাঠানোর দরকার নেই। তো এখন যাব, ওষুধ নেব, তারপর আইব্রো করব, বাড়িতে একটু বসবো কিছুক্ষণ, দুধ নিয়ে বাড়ি আসবো। এই হচ্ছে এখন প্ল্যান। ঠান্ডার মধ্যে বেরোতে তো ইচ্ছা করছে না, কিন্তু এখন এইসব কাজ থাকলে তো বেরোতেই হবে। আর ইন্দ্র আজকে ঠান্ডাটা একটু ঠিকঠাক আছে কালকের থেকে, তো আজকে এখনও অবধি আসেনি, বাইরেই আছে, তাতানই ঘরে পড়ছে। ততক্ষণে আমি এই কাজগুলো সেরে আসি। এখন 8টা, 7টার সময় বেরিয়েছি, বেরিয়ে সোজা আগে ওষুধের দোকানে গেছি, ওষুধ নিয়েছি, তারপরে এখানে আমার বাড়ির পাশেই স্কুটি রেখে আইব্রোটা করে এসেছি, করে এই ঘরে ঢুকলাম। এখন এখানে 10-15 মিনিট বসে তারপর বাড়ি যাবো। আর এখানে মা আবার চা করলো। ঠান্ডাটা কালকের থেকে একটু কম আছে, কালকে মারাত্মক ঠান্ডা ছিল, আজকে কালকের তুলনায় কম আছে, কিন্তু আছে ঠান্ডা। স্কুটি চালিয়ে এসেছি তো এই সোয়েটার, এটা আমার সব থেকে মোটা সোয়েটার, ঠিক আছে, এইটার ভেতর থেকেও হাতে ঠান্ডা ঢুকছে। বাজে এখন 9:45, বেশ গল্প গুজব হলো। এইটুকুনি আছে, এইটা একটুখানি দুধ দিয়ে ক্ষীর বানাতে দেবে। হ্যাঁ, তোর বাবা দুটো খাবে, আমি দুটো খাবো, ঠিক আছে, কিন্তু আমি রুটি খাবো, করবো। আবার আসলাম। হ্যাঁ, সাবধানে যাস। হ্যাঁ, আসছি। একবার তালা দিয়ে দে। ভালো ঠান্ডা লাগছে। জয়নগরের মোয়া, আদৌ কি এটা এগুলো জয়নগরের গো, নাকি এখানেই তৈরি হয়? এগুলো ব্যারাকপুরের মোয়া। ব্যারাকপুরের মোয়া, কিন্তু তুমি জয়নগর ভেবে ভেবে খাও, ভেবে ভেবে খাবো। হ্যাঁ, কিন্তু হেভি টেস্ট, আমি নিজে খেয়েছি তো। সে তো টেস্ট হবে। দিয়ে দেবো? বাড়ি থেকে চলে এসেছি, আমার মা আবার একটু পাটিসাপটা পাঠিয়েছে, ইন্দ্র আবার এখানে জয়নগরের মোয়া এনেছে, তো সেগুলো জায়গা মতো রাখছি। আর ওখানে একটু আলু ভাজা বসিয়েছি, ইন্দ্র বললো একটু আলু ভাজো, আর তার সাথে আটা দিয়ে একটু মোছা মোছা তেলে পরোটা করো। আলু ভাজা বলতে লম্বা লম্বা করে ঝিরি ঝিরি করে যে আলু কেটে আলু ভাজা সেটা না, চৌকো চৌকো করে কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা। এটা আমার শাশুড়ি মা করে, তো ওর খুব ভালো লাগে, তো মাঝে মাঝে করতে বলে, তো ওরকম আলু ভাজা করলাম। আর আটা দিয়েই একদম মোছা মোছা তেলে পরোটা হচ্ছে। এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু। তো ওদিকে আমি পরোটা বেলছিলাম, তো ইন্দ্র বলছে কি তুমি দাঁড়াও আমি ভেজে দিচ্ছি। খুব মানে ও না এরকম এইসব জিনিসগুলো পছন্দ করে, যে আমি লুচি বেলে দেবো ও ভেজে দেবে, আমি পরোটা বেলে দেবো ও ভেজে দেবে, আমি রুটিটা বেলে দেবো ও ভেজে দেবে। মাঝে মাঝেই আসে, তো খুব যখন গরম পড়ে আর কি, তখন তো এদিকে গা ঘেঁষে না, কিন্তু এই যে এখন যেহেতু শীতকাল, গ্যাসের সামনে দাঁড়িয়ে তো আরও মজা, আরাম লাগছে, তাই জন্য চলে এসছে। আর ও তো একদমই শীত কাতুরে, মানে শীত একদম সহ্যই করতে পারে না। তো দেখতেই পাচ্ছ পুরো মাংকি টুপি পরে রয়েছে। এই পাশে রান্নাঘরের জানলাটা খুলে রেখেছি, কারণ গ্যাস জ্বলছে তো সব কিছু বন্ধ, এবার আগুন জ্বলছে সমস্ত বন্ধ, এটা তো ক্ষতি না। তো একটা পাল্লা রান্নাঘরের খুলে রাখে আমি সব সময়, ওইটাও ও নিতে পারছে না, এসে বলছে জানলাটা বন্ধ করো, জানলা বন্ধ করো। আমি বলছি তোমার এখানে দাঁড়াতে হবে না, তুমি যাও, আর নাহলে তুমি মাংকি টুপি পরে গিয়ে। তারপরে মাংকি টুপি পরে এসছে, বলছে হ্যাঁ এইবার আমার আরাম লাগছে। তো যাই হোক, এখানে সব পরোটা ভাজা হয়ে গেল। এটাই গরমকালে কষ্ট হয়। খাবারটা নিয়ে আসো। এখন মার্কেটে কি করে দিয়েছি না, গরম লাগে। ভেতর এখানে দিয়ে দাও আলু ভাজা। তুমি যে ভালোবেসে দেবে নাটক। তুমি দিলে দয়া করে আমি খাবো, তুমি যদি না দাও আমার কপালে জুটবে না। আর কি দেখো আলু ভাজা ঠিক আছে। বিয়ের আগে তো ছিলে তুমি চন্দ্রমুখী,
বিয়ের পরে হলে সূর্যমুখী। সূর্যমুখী, এখন হয়ে গেছে জ্বালামুখী। ঘরে ঢুকতে ঢুকতে জ্বালামুখীর জন্য তুমি দায়ী তাহলে। পরিষ্কার থাকতে 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 এমন পরিষ্কার হয়েছে, এখন ছুচি ভাই হয়ে গেছে। হ্যাঁ, মোটেই না। আমার মার মতন। আমার মাও দেখো, তুমি নোংরা। আমার মাও এই দেখো, এঠো ওটা এই ওটা সেই, এটা ধরবি না ওটা ধরবি না। বারবার দেখো না, চা করতে পারি না, কিছু করতে পারি না। ছুচি ভাই, এটাকে পরিষ্কার করে না, এগুলোকে বলে ছুচি ভাই। তুমি থামো। সবই হলো, দুটো ডিমের পছন্দেও ভালো হতো। আচ্ছা, আমার আর ইন্দ্রর মধ্যে এরকম ছোটোখাটো খুনসুটি কিন্তু হতেই থাকে। এগুলো কেউ সিরিয়াস নিয়ে নয়, এগুলো মজার ছলেই করা হয়। ও বলে, আমিও হাসি, ভালো লাগে, সময় কাটে আর কি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।